দর্শক বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। দুই দল প্লে অফ নিশ্চিত করছে আগেই, তবে প্রথম কোয়ালিফায়ারে কারা কারা মুখোমুখি হচ্ছে তা নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপরেই। দর্শক এমন ম্যাচের আগে ব্যাট করে 4 উইকেটে 206 রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে বরিশাল 7 উইকেটে 182 রানের বেশি করতে পারেনি। ফলে 24 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে চিটাগং। তাতেই 16 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে দলটি। দর্শকের ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাচ্ছে দলটি। অন্যদিকে পয়েন্ট টেবিলে 3 নম্বরে নেমে যাওয়ায় রংপুরকে খেলতে হবে এলিমিনেটরে। সেখানে তারা মোকাবিলা করবে খুলনা টাইগার্সের। দর্শক 207 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম ওভারে 0 রানে ফেরা যেন ওপেনার তামিম ইকবাল খান। আরেক ওপেনার তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে মাত্র 9 রান। শুরুর এই বিপর্যয় ভালোভাবেই সামাল দিয়েছেন ডেভিড মারান ও মুশফিকুর রহিম। দর্শক দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন 53 রান। মুশফিকুর রহিম 22 বলে 24 রান করে আলিসের বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরলে এই জুটি ভেঙে যায়। দর্শকের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আরও 56 রান যোগ করেন মালান। এই জুটির পথে আরাফাত সানিকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে 28 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মালান। খানিক বাদে আলিসের ওপর চড়াও হতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে যায় 67 রান করা মালান। পরের ওভারে মোহাম্মদ নবীকে রানের খাতা খুলতেই দেননি সানি। দর্শক ডিপ স্কোয়ার লিগে নবী ক্যাচ দিয়েছেন শামীম হোসেনের হাতে। 11 রান করে রিশাদ হোসেন হয়েছেন রান আউট। দর্শকের পর সব দায়িত্ব ছিল মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে, তবে তিনি দলকে জেতাতে পারেননি। দর্শক ফোলার তাকে বেশ ভালোভাবে সঙ্গ দিচ্ছিলেন। তিনি শেষ ওভারে আউট হন 11 বলে 18 রান করে। এদিন মাহমুদুল্লাহ রিয়াদ 26 বলে 41 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ও খাওজান হাফিজ চিটাগংকে উড়ন্ত সূচনা এনে দেন। দুই ওপেনার মিলে যোগ করেন 58 রান। দর্শক নাফে আউট হয়েছেন 22 রান করে মোহাম্মদ নবীর শিকার হয়ে। আফগান এই স্পিনারে মিড উইকেট হৃদয়ে দারুণ কেসে ফিরতে হয়েছে তাকে। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে চিটাগংকে রান বাড়ান ইমন। সেঞ্চুরি আশা জাগিয়ে ইমন ফিরেছে 41 বলে 75 রান করে। তার ইনিংস জুড়ে 8টি ছক্কার সঙ্গে মেরেছেন আরও 4টি চার। ইমন ফিরে গেলে গ্রাহাম ক্লার্কও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তাকে ব্যক্তিগত 26 রানে বোল্ড করে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দর্শক এই ম্যাচে মোহাম্মদ মিঠুনও হয়েছেন ব্যর্থ। তিনি মাত্র 1 রান করে তাইজুলের বলে লং অফে ক্যাচ দেন তামিম ইকবালের হাতে। শেষ দিকে রান বাড়াতে বড় অবদান রেখেছেন দুই হার্ড হিটার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও হায়দার আলী। দর্শকের মধ্যে 19তম ওভারে জেসন ফুলারের ওপর চড়াও হন শামীম হোসেন পাটোয়ারি। সেই ওভারে 2টি করে ছক্কা চারে তুলে নেন মোটে 22 রান। শামীম হোসেন পাটোয়ারি 12 বলে 30 রান করেন এবং হায়দার আলী 23 বলে 42 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দর্শক বরিশালের বরাদ্দের মধ্যে সর্বোচ্চ 2টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, খরচ করেছেন 46 রান। বাকি 2টি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও মোহাম্মদ নবী।